আর বলবো বলুন, আর কিছুক্ষণ পরে আইএসএলের ম্যাচ শুরু হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে, মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার। কিন্তু তার আগে যা ঘটনা ঘটলো গতকাল ভারতীয় ফুটবল ফেডারেশনে, বা বলা যায় ভারতীয় ফুটবলে, বলার আর কিছু নেই। এত কাঠখড় পুড়িয়ে শুরু হচ্ছে আজকে আইএসএলের ম্যাচ। তার আগে কি ঘটলো জানেন? চার্চিল ব্রাদার্সকে কেন্দ্র করে ক্লাবগুলির মধ্যে ভাঙন শুরু হয়ে গিয়েছে। কীরকম ভাঙন? চার্চিলের নাম যেই ফেডারেশন প্রস্তাব করেছে, তাদের এজেন্ডায় রেখেছিল এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে, জানতে পেরে 14টি আইএসএলের ক্লাব তারা একযোগে চিঠি দিয়ে বলেছিল চার্চিলকে যদি না হয় আমরা আইএসএল খেলবো না। এবং সেই কারণে ওই যখন মিটিংয়ে, এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ফেডারেশনের ওঠে, চার্চিলের সমর্থনে কোনো সদস্যই কথা বলেনি। একমাত্র বাইচুংভুটি একটা মেসেজ পাঠিয়ে দেয় যে চার্চিলকে নেওয়া যেতে পারে, এছাড়া কেউ কোনো কথা বলেনি। কারণ রুলসই আছে আই লিগের চ্যাম্পিয়ন টিমই শুধু আইএসএল খেলবে, তাহলে চার্চিল কোথার থেকে আসে? এবং সমস্ত ক্লাব চিঠি দিয়ে বলেছে যে না, নিলে আমরা খেলবো না। কিন্তু হঠাৎ করে শুক্রবার দেখা গেল দুটি ক্লাব, এফসি গোয়া এবং দিল্লি এফসি, তারা চিঠি দিয়ে দিল ফেডারেশনে যে চার্চিলকে নেওয়ার জন্য। এবং ভাবুন কোন দুটো ক্লাব, এখনও কিন্তু গভর্নিং কাউন্সিল যে আইএসএলের হওয়ার কথা তার চ্যাটারে সই করেনি কোনো ক্লাব। তিনজনের একটা ম্যানেজিং কমিটি, তিনজনের একটা কমিটি করা হয়েছে, তারা আইএসএলটা চালাচ্ছে ক্লাবগুলির তরফে। কারা কারা আছে? দিল্লি এফসি ধ্রুবস, এফসি গোয়ার রবি পুষ্কর এবং ওই নর্থ ইস্ট ইউনাইটেডের মন্দার তামাহানে। এই তিনজনের মধ্যে দুজনের ক্লাব হচ্ছে এফসি গোয়া দিল্লি, তারা চিঠি দিয়ে বলল না চার্চিলকে নিতে হবে। যারা আগের দিন চিঠি দিয়ে বলেছিল যে আমরা চার্চিলকে নিলে খেলবো না, তারা শুধু দিলই না চিঠি, এবং তারা এত বিরক্ত, বোঝাই যাচ্ছে কোনো একটা জায়গা থেকে চাপে পড়ে তাদের এই চিঠি দিতে হলো। এবং এতটা বিরক্ত, এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ওই ম্যানেজিং কমিটি থেকে রিজাইন করেছে। অর্থাৎ যে 3 সদস্যর কমিটি চালাচ্ছে আইএসএল, তার মধ্যে দিয়ে দুজন রিজাইন করে দিল, অর্থাৎ রবি পুষ্কর এবং ধ্রুব রিজাইন করে দিল যে না, আমরা আর ওই আইএসএলের ম্যানেজিং কমিটিতে থাকবো না। তাহলে আইএসএলটা চালাবে কারা? এই যে ক্লাবদের তরফে যে প্রতিনিধি 3 জন ছিল, 2 জন রিজাইন করে দিল এবং জানিয়ে দিচ্ছে তারা আর কোনো টাকা পয়সাও দেবে না। এই চ্যাটারে যেহেতু সই করলো না, আজকে যদি আইএসএল শুরু হয়ে গেল, অর্থাৎ 1 কোটি করে যে ক্লাবগুলো টাকা দেওয়ার কথা ছিল, ক্লাবগুলো কিন্তু আর এই আইএসএল খেলার জন্য আর 1 কোটি করে টাকা দেবে না। গল্পটা এখানে শেষ নয়। এই যে দুটো ক্লাব চিঠি দিয়ে দিল চার্চিলকে নাও, এইবার আমি যতদূর শুনছি আরও 5-6টা ক্লাব কিন্তু এই চিঠি দিতে চলেছে ফেডারেশনে যে চার্চিলকে নিতে হবে। এবার ক্লাবগুলো যদি চিঠি দিয়ে দেয় চার্চিলকে নিতে হবে, দেখা গেল আইএসএল শুরু হয়ে গেল, আবার থমকে গেল। নাকি চার্চিল ব্রাদার্স আইএসএল খেলবে, আবার নতুন করে ক্রীড়াসূচি করো, আবার নতুন করে খেলো। কোন টিভি চ্যানেল আসবে বলুন তো এরকমভাবে একটা আইএসএল শুরু হচ্ছে? জীবনে দেখেছেন? মানে এর আগে আইএসএল তো আমরা যখন এফএসডিএল করতে দেখেছি, এত বিচিকিচ্ছিরিভাবে শুরু হয়েছে, এত মানে কি বলবো, কোনো রকম ভারসাম্য নেই, প্ল্যানিং নেই, ডিসিপ্লিন নেই, এভাবে শুরু হয়েছে। কিন্তু আমি জানি না এই চার্চিলের ইস্যুটা গিয়ে কোথায় দাঁড়াবে, কোন শক্তির প্রভাবে চার্চিলের হঠাৎ করে যে ক্লাবগুলো বললো না আমরা নেব না, তারা হঠাৎ ব্যাটিং করতে শুরু করলো। এবং এমন অবস্থা যে তারা বিরক্ত হয়ে 2 প্রতিনিধি রবি পুষ্কর এবং ধ্রুব রিজাইন পর্যন্ত করে দিল। এবং চার্চিল ইস্যুটা কিন্তু এই আইএসএলের মাঝে প্রচণ্ডভাবে মাথা চাড়া দিয়ে উঠবে। আমার তো ভয় হচ্ছে শেষ পর্যন্ত এবছর আইএসএলটা হবে। তো আমরা চাই ভারতীয় ফুটবলে আইএসএল হোক, ফুটবল গড়াক, কিন্তু কিছু মনে করবেন না, আমি কিন্তু একটা মানে সিঁদুরে মেঘ দেখছি।